কি আমার গুবলু গাবলু পুতুল ব্রাইড পার্ট 2কে কীরকম লাগছে? পার্ট 1টাকে তো প্রচণ্ড ফেমাস করেছিলে সবাই। রিয়েল ব্রাইডকে কিভাবে লেন্স পরাবে সেটা একটু শিখে নাও। চোখ বন্ধ করো, কমফর্টেবল হলে তাকাবে, ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে? ঠিক আছে। চোখটা যেন একটু বড় লাগে, ছোট চোখ, বাকিটা তুমি বুঝে। তোমার আইটা একটু ছোট। আচ্ছা, তুমি লাইনার পরবে, তুমি কাজল পরবে না কাজল স্কিপ করবে, এরকম এরকম কিছু ভেবে রেখেছো? কাজল পরলে আমার চোখ ছোট লাগে। আমার এই মিষ্টি পুতুলের ডিমান্ড তো শুনলেই, এবার শুনে নাও আমি কোথায় গিয়েছিলাম। প্রথমবারের জন্য জীবনে আমি হাবড়া গিয়েছিলাম, হাবড়া অশোকনগর। ওই সাইডটা আমার জন্য অনেকটা দূর হয়ে যায় এবং সেই জন্য আমি সচরাচর ওদিকের বুকিং নিই না, কিন্তু আমার এই পুতুলটার জন্য কিন্তু আমি ওই দিকে গিয়েছিলাম। যেমন মিষ্টি মেয়ে সেই রকমই মিষ্টি ব্যবহার আর সেই রকমই মিষ্টি কিন্তু দেখতে। ওর ডিমান্ড তো শুনলেই প্রথমেই বলল যে আমার চোখটা বেশ বড় লাগবে সেরকম করো। আর জানি না কেন আমার প্রতিটা ব্রাইডই বা প্রতিটা আমার ক্লায়েন্ট যারা আমাকে বুকিং করতে আসে তাদের সবার প্রথম ডিমান্ড এটাই থাকে যে প্রিয়া তোমার আই মেকআপ ভীষণ ভালো লাগে, তুমি তোমার মতো করে আই মেকআপটা করো। কাঁপছি, এনে বলছে আমার গরম হচ্ছে, ফ্যান ট্যাঙ্গার চালা। আর আমাকে এখানে সব সোয়েটার ফোয়েটার পরিয়ে এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতলাবাজি করলে এই মোটা মাথার মেয়েটাকে কে বোঝাবে বলো তো যে দাঁড়িয়ে কাজ করলে একটু গরম হয়, তার উপরে আবার সোয়েটার পরে আছি, পায়ে মোজা পরে আছি, সব কিছু পরে আছি। যাই হোক, যেটা বলছিলাম, ওর আই মেকআপটা আমি মোটামুটি এখানে হাফ করে রেখেছি। তোমরা বেস মেকআপটা দেখতে থাকো। তোমরা শীতকালে এই টেকনিকে কখনো মেকআপ করে দেখতে পারো, আশা করছি ভীষণ রকমভাবে হেল্প পাবে। প্রথমেই স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি এবং পরপর স্টেপগুলো তোমরা কিন্তু এক এক করে দেখতে থেকো। আর হ্যাঁ, এর মাঝখানেই বলে রাখি, স্ক্রিনে দেখো আমাদের নাম্বার যাচ্ছে, আমাদের একাডেমি কিন্তু সিঙ্গুরে। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে চলেছে এপ্রিলের 8 তারিখ থেকে, বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটার মধ্যে মেকআপ, হেয়ার, কলকা, শাড়ি ড্র্যাপিং, ইচ অ্যান্ড এভরিথিং থাকে। তো যারা ওই ব্যাচটায় জয়েন করবে তাদের জন্য বলি মাত্র 20টা সিট আমাদের অ্যাভেলেবেল থাকে। তো যারা চাইছো তারা কিন্তু চটপট করে আমাদের ওপরে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতে হোয়াটসঅ্যাপ করে রাখো। তোমাদেরকে সব রকমের ক্লাসের ডিটেলস কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। শীতকালে যেটা সব থেকে বেশি তোমরা মাথায় রাখবে, একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পাউডারটা যতটা প্রয়োজন ততটাই ইউজ করার, তার থেকে বেশি নয়। এবং ক্রিম বেস যে সমস্ত প্রোডাক্টগুলো হয় সেগুলোকে চেষ্টা করবে একটু বেশি ব্যবহার করার। তাহলে কি হবে, বেসটা অনেক বেশি গ্লোই আর ডুই হবে, যার জন্য কি হবে না, আমাদের ক্লায়েন্টদেরও সেটা অনেক বেশি ডিমান্ডে থাকে শীতকালে যে আমার বেসটা যেন বেশ ভালো রকম ডুই হয়। আর নতুন কোণে তো সবসময় চায় সবার মাঝখান থেকে একটু বেশি গ্লো করতে। যাই হোক, সেরকমই একটু করে দেখো, আশা করছি ভালো রেজাল্ট পাবে। আর যেহেতু আজকে শাড়ি পরেছিল সেই জন্য ওর ডিমান্ড ছিল যে একটা ছোট করে কলকা করে দিও। তো ওর ডিমান্ডেই একটা ছোট করে কলকা আমরা এখানে করে দিলাম। এখানে করে নিচ্ছি কন্ট্যুর, আর আস্তে আস্তে ওর লুকটা একদম কমপ্লিট হয়ে উঠছে। আর হ্যাঁ, ও কিন্তু আমাকে বলেছিল ভারকে ব্লাশ লাগাও, মানে প্রচুর বেশি ব্লাশ পছন্দ করে। যাই হোক, ওর মুখের সাথে ব্লাশটা যায়ও, এবং আমার মনে হয় এই যে হালকা লালিত্যটা থাকে ব্লাশের মাধ্যমে যেটা আমরা ক্রিয়েট করি নতুন ব্রাইডদের ওপরে, সেটা ভীষণ সুন্দর হয় আসলে। আর এটাতেই কীরকম জানো, আমার হাইলাইটারের থেকে আজকাল ব্লাশটাই বেশি ভালো লাগছে। তো এইটা হচ্ছে ওকে লিপস্টিক পরানোর পরে চুল বাঁধার আগে। আর তুমি তো বেসিক্যালি লাইটের সামনেই থাকবে। হ্যাঁ, বেসিক্যালি এইরকম বা এর থেকে আরেকটু বেশি না। আমার চোখটা কত বড় লাগছে দেখ। কেমন লাগছে দাদা এখন দেখলে হবে না, কাজ আছে। একবারে তুমি ওখানে ভেনুতে যাবে তখন দেখবে। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। এবার চুলটা হোক আরো ভালো লাগবে। চোখটা কত বড় বড় লাগছে। লিপস্টিক লেগেছে। নিজেকে প্রথমবার দেখার পরে সাজগোজের যখন এই রকমের রিয়াকশানটা কোনো ক্লায়েন্ট দেয়, ব্যাস আমার ওখানে হয়ে যায়, আমার মন পুরোপুরিভাবে জিতে নেয় তারা। আর হয়তো তাদেরটাও আমি কোনো রকমভাবে জিততে পেরেছি আমার সাজের মাধ্যমে বা আমার কাজের মাধ্যমে। তো যাই হোক, এখানে ভালো করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই হচ্ছে আমার মিষ্টি পুতুল ব্রাইড আজকে। অবশ্যই জানিও ওর মেকআপটা কেমন লাগছে। আর হ্যাঁ, সচরাচর সব সময় যে শাড়ির প্যাটার্ন আমরা ফলো করি, যেরকম শাড়ি পরে, সেখান থেকে আজকে যে ও শাড়িটা পরেছিল, মানে এরকম হালকা পিস্তা কালারের আর তার সাথে এরকম পিঙ্ক বর্ডার দেওয়া, এতটা সুন্দর লাগছিল আমার, এত আইসুদিং লাগছিল আমার। আসলে আমি পার্সোনালি এই ধরনের শাড়িটারই একটু বেশি পছন্দ করি। তো আজকে সেরকম দেখতে পেয়েও আমার বেশ ভালো লাগলো। সচরাচরের থেকে একটু অন্যরকম এবং ভীষণ রকমভাবে রিফ্রেশমেন্ট। আর এটা হচ্ছে আমার পুতুল ব্রাইডের আজকের ফুল অ্যান্ড ফাইনাল লুক। ওর সামনের চুলটা একটু হালকা ছিল, কিন্তু এমনভাবেই আমরা বেঁধেছিলাম, এটাকে স্টাইল আপ করেছিলাম যে কোনোভাবে কিন্তু আর বোঝা যাচ্ছিল না। আর পুরো লুকটাতে ওকে এত অপূর্ব মিষ্টি সুন্দর দেখতে লাগছিল যে আমি কি বলবো। আমি মানে বারবার জাস্ট ভিডিওটা চালাচ্ছি আর এডিট করার সময় তো ইভেন আমার না চোখ সরছে না ওর ওপর থেকে। তোমরা জানিও আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো